বন্ধুরা, আজকালকার দিনে প্রায় প্রত্যেক মাতা পিতারই একটাই অভিযোগ থাকে যে তাদের সন্তান অত্যন্ত জেদি ও অবাধ্য হয়ে উঠছে। অনেক সময় বাচ্চাদের এই জেদের কারণে অভিভাবকদের বিব্রতও হতে হয়, অথবা বাচ্চারা পড়ালেখায় অমনোযোগী হয়ে উঠছে। আপনার সন্তান পুত্র হোক বা কন্যা, অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না, তারা ক্লান্ত হয়ে পড়ে। তাই বন্ধুরা, সন্তানদের সাফল্যের জন্য এবং সন্তানদের মনোযোগী করে তোলার জন্য মায়েরা অবশ্যই করুন খুব সহজ একটি উপায়। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, মাতা পিতার ভালোবাসা কেউ কখনো ভাগ করতে পারে না, আর মাতা পিতার দেওয়া আশীর্বাদ ভগবানও কাটতে পারে না। আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মাতা পিতা। পৃথিবীতে মা বাবাই হলেন আমাদের ভগবান। তাই বন্ধুরা, মায়েদের উদ্দেশ্যে আজ আমি বলবো সন্তানদের সাফল্যের জন্য খুবই ফলপ্রদায়ী ও কার্যকরী একটি উপায়ের কথা। কারণ সন্তানদের সাফল্যের জন্য মায়েরাই সবচেয়ে বেশি চিন্তিত থাকেন। চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে বলি বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং সবার জানার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান জীবনে উন্নতি করুক, সফলতা পাক। মূলত প্রত্যেক নারী পুরুষের অন্যতম প্রধান স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থনা করে যান সন্তানের সুন্দর জীবন ও সাফল্যের জন্য। সন্তানের জন্য চিন্তা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, এছাড়াও মা বাবা তাদের সন্তানের সাফল্যের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যান। বন্ধুরা, মায়েদের আশীর্বাদ এতটাই শক্তিশালী হয় যে সন্তানদের যে কোনো সমস্যা, চাকরি, পড়াশোনা, ব্যবসা, বিবাহ, রোগ ব্যাধি, এই সব সমস্যার সমাধান মায়েরা পূজা পাঠের মাধ্যমে, বিভিন্ন উপায়ের মাধ্যমে করার চেষ্টা করেন। তাই বলা হয় বন্ধুরা, যাদের মা আছে তারা খুবই ভাগ্যবান। পুরাণ ও শাস্ত্রে বলা আছে কিছু উপায় সম্পর্কে। সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হয়, তাহলে মায়েরা সন্তানের সাফল্যের জন্য এই উপায়টি অবশ্যই করুন। আজকের ভিডিওতে আমি যে উপায়টির কথা বলবো তা আপনি আপনার সন্তানদের নামে সংকল্প নিয়ে সেগুলি করবেন। আপনি আপনার সন্তানদের যে কাজটি সম্পন্ন করার জন্য সংকল্প নেবেন, সেই কাজটি অবশ্যই সম্পন্ন হবে। প্রথম যে উপায়টির কথা বলবো তা হলো, যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে, সফল হতে পারছে না, তখন আপনি মনে মনে সংকল্প নেবেন যে আপনার সন্তানের সাফল্যের জন্য আপনাকে প্রথম যে উপায়টির কথা বলবো তা হলো, যখনই দেখবেন আপনার সন্তান কোনো বিশেষ কাজে বারবার ব্যর্থ হচ্ছে, সফল হতে পারছে না, তখন আপনি মনে মনে সংকল্প নেবেন যে সন্তানের সেই কাজের সাফল্যের জন্য আপনি এই বিশেষ উপায়টি করছেন। সেই দিন থেকে 7 দিন আপনাকে এই সহজ উপায়টি করতে হবে। যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন। আপনি আপনার সুবিধা মতন সময় বেছে নিতে পারেন। এতে সময় বা দিনের তেমন কোনো প্রাধান্য নেই। আপনি আপনার সন্তানের সমস্যা অনুযায়ী সংকল্প নেবেন। ধরুন, সন্তান যদি পড়ালেখায় ব্যর্থ হয় বা লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না, অথবা সন্তান ভুল পথে যাচ্ছে, তাছাড়াও সন্তান আপনার কথা মানছে না, বা ব্যবসায় লোকসান হচ্ছে, বা ব্যবসায় অগ্রগতি করতে পারছে না। অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করেও সাফল্য আনতে পারছে না। এই সমস্ত সমাধানের জন্যই যেটি আপনার দরকার তার জন্যই আপনি সংকল্প নেবেন। যেদিন আপনি সংকল্প নেবেন সেদিন আপনাকে কি করতে হবে, যদিও এই উপায়টি করবার জন্য তেমন কোনো সময়ের গুরুত্ব নেই, তবুও আপনি চেষ্টা করবেন সকালে বা সন্ধ্যায় যখনই আপনি ঘরের মন্দিরে শুদ্ধ হয়ে যেতে পারবেন তখনই আপনি এই উপায়টি করবেন। আপনি যে দেবী বা দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী বা দেবতার সামনে 1 গ্লাস ভর্তি করে জল রাখুন। যেদিন আপনি সংকল্প নেবেন সেদিন আপনার ডান হাতে একটি সংকল্প সুতো বেঁধে নেবেন। গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করে নেবেন। এরপর কিছুটা গঙ্গার জল ডান হাতে নেবেন। তাতে কয়েকটি অখণ্ড চাল এবং একটি লাল ফুল নেবেন। তারপর আপনি হাত মুঠো করে সন্তানের নামে সংকল্প নেবেন এবং আপনার মনের ইচ্ছার কথা ঈশ্বরকে জানাবেন। এরপর আপনাকে এই একটি মন্ত্র 108 বার জপ করতে হবে। আপনি যে দেবী বা দেবতাকে বিশ্বাস করেন বা আপনার ইষ্ট দেবী দেবতা অনুযায়ী আপনি নিত্যদিন যে মন্ত্রটি জপ করে থাকেন সেই মন্ত্রটি জপ করতে হবে। যেমন ধরুন, আপনি যদি মা লক্ষ্মীকে বিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ওম মহালক্ষ্মী নমঃ
এই মন্ত্রটি জপ করতে হবে। আপনি যদি ভগবান গণেশকে বিশ্বাস করেন তাহলে ওম গং গণপতে নমঃ জপ করতে পারেন, অথবা আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন তাহলে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এইভাবে এই সকল দেবদেবীর বিশেষ মন্ত্র থাকে, সেই মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। এমনও হতে পারে যে যদি আপনি আপনার প্রিয় দেবী দেবতার মন্ত্র না জেনে থাকেন, তাহলে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হলো গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। তো এইভাবেই আপনি 108 বার জপ করার পর ভগবানের সামনে রাখা সেই বিশেষ জলটি অভিমন্ত্রিত হয়ে যাবে। এরপর আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং আপনার সংকল্পের কথা ভগবানকে বলুন এবং সেই জল আপনি আপনার সন্তানকে পান করান। মাত্র 7 দিনেই এই কাজটি করলেই চোখে পড়বে চমৎকার পরিবর্তন। সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে, সন্তানের চাকরির সুযোগ আসবে, সন্তান আপনার কথা শুনতে শুরু করবে, সন্তানের সব কাজই ভালোভাবে সম্পন্ন হতে শুরু করবে। এটা কোনো তন্ত্র বা জাদুবিদ্যা নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রসাদী জল আপনার সন্তানকে খাওয়ালেই আপনার সন্তানের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার বলি দ্বিতীয় উপায় সম্পর্কে। দেখুন, অনেক সময় এমন হয় যে সন্তান তার ঋণে জড়িয়ে পড়ে এবং তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়। সন্তানের বিবাহে বাধা আসছে অথবা তার বিবাহিত জীবন অশান্তিতে পড়ে আছে। এরকম পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে এমন একটি ফল নেবেন যেন সেটি 7 দিন পর্যন্ত খারাপ না হয়, কারণ এই উপায়টিও আপনাকে 7 দিন ধরেই করতে হবে। আপনি একটি নারকেল নেবেন। এরপর প্রথমেই যেভাবে বললাম ঠাকুর ঘরে গিয়ে আপনাকে গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করতে হবে। এরপর আপনাকে আপনার ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপর বাম হাত রাখতে হবে। এরপর আপনাকে শান্ত মনে ওম এই মন্ত্রটি 108 বার বলতে হবে। আপনার যদি 108 বার গুনতে অসুবিধা হয় তাহলে আপনি 10 মিনিট ধরে এইভাবে করতে পারেন এবং নারকেলটি ঠাকুরের সামনে রেখে দেবেন এবং প্রার্থনা করবেন আপনার সন্তানের যে সমস্যাটি নিয়ে আপনি এই উপায়টি করছেন সেই সমস্যাটি ঠাকুরকে জানাবেন, সেই সমস্যাটি যেন দূর হয়ে যাক। এইভাবে 7 দিন করুন এবং 7ম দিনে এই নারকেলটি প্রসাদ হিসেবে আপনার সন্তানকে খাইয়ে দিন। এইভাবে করলে নারকেলের মধ্যে দৈব শক্তি একত্রিত হবে, যার ফলে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে এবং তার জীবনের প্রতিটি সমস্যাই একে একে দূরে সরে যাবে। বন্ধুরা, মায়ের দ্বারা করা প্রার্থনা কখনোই খালি যায় না। বজরংবলীর আরাধনা করলে রাগ শান্ত হয়। জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন গ্রহের প্রভাবে বাচ্চারা বেশি জেদি হয়ে গেলে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার বজরংবলীর ডান পায়ের সিঁদুর নিয়ে বাচ্চাদের মাথায় লাগান। এইভাবে টানা 1 মাস করলেই এর ফল আপনারা নিজেরাই অনুভব করবেন। আস্তে আস্তে আপনাদের বাচ্চাদের জেদও কমতে থাকবে। আর বন্ধুরা, যে বাড়িতে পরিবারের লোকেরা সন্তানের লেখাপড়া নিয়ে খুবই চিন্তিত আছেন তারা অবশ্যই এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের সন্তানের পড়াশোনায় মন না থাকে এবং মনোযোগের অভাব থাকে তাহলে আপনি সেই সন্তানকে দিয়ে প্রত্যেক দিন ভগবান গণেশের পূজা করান। বিশেষ করে বুধবার এই প্রতিকারটি করুন এবং ভগবান গণেশকে দূর্বা ও লাড্ডু অর্পণ করুন। আপনার সন্তানের পড়াশোনা করার জন্য যদি কোনো আলাদা ঘর থাকে তাহলে সেই ঘরে ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখুন। এটি অবশ্যই তাকে সাফল্য এনে দেবে। এছাড়াও শিশুর পড়ালেখার প্রতি যদি আগ্রহ না থাকে তাহলে শিশু যেই ঘরে পড়াশোনা করে সেই ঘরের কোণে 1 টুকরো কর্পূর ও ফিটকিরি ছড়িয়ে রেখে দেবেন। এই প্রতিকার করলে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে এবং সেই স্থানে নেতিবাচক শক্তিও চলে যায়। এছাড়াও শিশুদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখলে তাদের একাগ্রতা বাড়ে। এর পাশাপাশি আপনি শিশুদের পড়ার ঘরেও ময়ূরের পালক রাখতে পারেন। এর ফলে শিশুদের মন ঠিকমতো পড়াশোনায় নিবদ্ধ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ময়ূরের পালক যে কোনো জায়গায় রাখলে সেই জায়গার নেতিবাচক শক্তিকে দূর করার ক্ষমতা রাখে ময়ূরের পালক। তাই ময়ূরের পালকের শুভ প্রভাবের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতাকেও বৃদ্ধি করে। এছাড়াও যে ছেলেমেয়েরা খুব পরিশ্রম করেও যদি সফলতা না পায় তাহলে তাকে দিয়ে নিয়মিত সূর্যকে অর্ঘ্য দেওয়া করান। আর সূর্যকে অর্ঘ্য দেওয়ার সেই জলের মধ্যে লাল ফুল, লাল চন্দন, অক্ষত আতপ চাল মিশিয়ে দিন। এই প্রতিকার করলে ভগবান সূর্যের কৃপায় তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবে। তো বন্ধুরা, সন্তানের সাফল্যের জন্য আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটি উপায় অবশ্যই করার চেষ্টা করুন। জীবন থেকে সমস্ত সমস্যাই চিরতরে দূর হয়ে যাবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই।
ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।